যেমনটা আমি সবসময় বলি, আমি নতুন কিছু দেখাবো বারবার যতবার আমি ভিডিওতে আসবো। এই ফ্যামিলি পোর্ট্রেটের এটা 3 নম্বর পোর্ট্রেট। কালার নিয়ে তো অনেকবার অনেক রকমের ভিডিও করেছি। আজ প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কমপ্লিট করবো পোর্ট্রেটটা, তারপর আমরা কালার অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, প্রথম থেকেই যে আমাদেরকে 8টা 9টা লেয়ার দিতে হতো সেটা আমাদেরকে দিতে হবে না। এটা বেশি অ্যাপ্লাই করতে হয় রিস্টোরেশনের কাজে, যেখানে পুরনো কোনো ছবি, সেটা দাদু ঠাকুমা যাই হোক না কেন, তো পুরনো কোনো ছবি যখন আমরা রিস্টোর করি সেটা সিঙ্গেল কালারে থাকে, সেটা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকে বা খুব পুরনো হলে ইয়েলো হয়ে যায়। সেখান থেকে যখন চান ওনারা যে কালারে কিভাবে কনভার্ট করা যায়, তো এইভাবে সেটা কালারে কনভার্ট করা যায়। এখানে তোমরা দেখো আমি পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কমপ্লিট করে নেওয়ার পর তারপর একটা সফট কালার, যেটা স্কিন কালার হয়, সেটা চাপিয়েছিলাম। কিছুটাই বোঝা যাচ্ছিলো, বাকিটা আমাকে আবার চাপাতে হচ্ছে কাজটা। এখানে আমি একটু রিস্ক নিইনি, আমি এটা প্রথমবার করছি। এর পরের কাজটা যখন আরেকবার করব তখন আরও ভালোভাবে ফোটানোর চেষ্টা করব। কি করেছিলাম আমি, যেহেতু যার পোর্ট্রেট করছি উনি একটু ফর্সাই ছিলেন, তারপর ফাউন্ডেশন লাগানো আছে, বিয়ের একটা মেকআপ আছে, তো সেই জন্য আমি বেশি ডার্ক কালার ইউজ করতে পারিনি। লাইট কালার, স্কিন কালার যেভাবে আমি রেডি করি সেইভাবেই রেডি করেছিলাম, তারই একটা টোন দিয়েছিলাম। এটা হলে কি হলো, আমাদের যে কালারের অনেক লেয়ার চাপাতে হতো, আমরা যখন কালার করতাম তখন আমাদেরকে 7-8টা লেয়ার বা তার থেকেও বেশি অনেক সময় কালারের লেয়ার চাপাতে হয়, সেটা আর চাপাতে হলো না। 2-3টে লেয়ারের মধ্যেই মোটামুটি একটু কাজটা ফিনিশিংয়ের দিকে চলে আসছে। এবার আস্তে আস্তে আমরা ফিনিশিং করবো। স্কিনের কালার তো 80%ই প্রায় কমপ্লিট। আমি মাথার জুয়েলারি কালারগুলোও করে নেব। এই ধরনের কাজগুলো আমি এইভাবেই করব। আর লাইভে এসে আমি তো মাঝে মাঝে টিউটোরিয়াল দিচ্ছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ রেগুলার। আজকেও লাইভে আসবো, আজকে 6টা 7টা নাগাদ লাইভে আসতে পারি, যেরকম আমি রোজ সোম মঙ্গল বুধ বৃহস্পতি এরকম লাইভে আসি, সেভাবেই আসবো। অয়েলে কাজ করছি, তোমরা যারা লাইভ দেখোনি, যাদের শেখার ইচ্ছে আছে, তোমরা একটু লাইভ দেখে নিও, তাহলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে যে কীভাবে কালার অ্যাপ্লিকেশন করা হয়, বা কীভাবে কী কালার মিক্স করে কোথায় কোথায় অ্যাপ্লাই করি আমি, বা কেমন করি, ওয়াটার কালার পেন্সিলে কীভাবে ড্রয়িং করতে হয়, সব কিছুই আমি লাইভে এসে বলি, সব কিছুই শেয়ার করি তোমাদের সাথে, যাতে তোমরা আমার সাথে তোমরাও যাতে ইমপ্রুভ করতে পারো। আমি নিজেও ইমপ্রুভ করছি, রেগুলার করার চেষ্টা করছি, তোমরাও যাতে চেষ্টা করতে পারো, রোজ ছবি আঁকার সাথে যাতে জুড়ে থাকতে পারো, সেই চেষ্টাটা আমি করে যাব। আর খুব তাড়াতাড়ি আমি ড্রয়িংয়ের জন্য একটা ওয়ার্কশপ নেব, 1 মাসের ওয়ার্কশপ, 4 দিনের ওয়ার্কশপ, ফিজ সব কিছুই আমি জানিয়ে দেবো। আর তোমরা যাদের ছবি আঁকার প্রতি ইন্টারেস্ট আছে, যারা ছবি আঁকতে চাও, যারা বেসিকটা জানতে চাও, ড্রয়িং সম্পর্কে জানতে চাও, তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। তোমরা আমাকে অবশ্যই টেক্সট করে নিও। এখন দেখো মুখে কিছুটা কালার চাপানোর পর আমি ওড়নাতেও কিছুটা কালার চাপিয়ে নিয়েছি, যেখানে আমি সম্ভবত মুখের কাজটা আগে করে নিই, ফার্স্ট ভিডিওতে আমি মুখের কাজটাই শুধু করে নিই, বাট এখানে আমি ওড়নাটাতেও কিছুটা কালার চাপিয়ে নিয়েছিলাম। এখন দেখো মুখটা বেশ ভালোই লাগছে। ব্যাকগ্রাউন্ডটা কালার চাপানোর পর একটু তোমাদেরকে জুম করেও দেখাবো আমি, তাহলে বুঝতে পারবে যে আসলেই কেমনভাবে কালার চাপানো হয়েছে, বা আশা করছি তোমরা ভালোভাবেই ফলো করেছো। দেখো এখানে শুধুমাত্র ফেসটাই কালার করা কমপ্লিট হয়েছে, এখনও লেহেঙ্গার ওড়নাতে এখনও অনেক কাজ বাকি, তারপর গলার হার গয়না সব কিছুই আছে, সব কিছুতেই কালার হবে। দেখো এখানে আমি একটু হালকা ওয়াটারের স্প্রে, যেরকম আমি সব ভিডিওতেই কালার করার পর দিয়ে নিই, যাতে সুবিধে হয় যে লাইটের রিফ্লেকশনগুলো কম হয়, কালারটা দেখতে তোমাদের সুবিধা হয়। এখানে দেখো মুখটা বেশ ভালো লাগছে, আশা করছি যিনি করছেন ওনারও ভালোই লাগবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।